কুয়াশা। আজকে এই কুয়াশার মধ্যে একটা ভালো জায়গায় যাচ্ছি, একদম সেই অজয় নদীর তীরে। ওখানে সবাই রয়েছে, এখান থেকে আমরা সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। এখান থেকে আমি ছাড়িয়ে দিয়ে মিসাইল ধর একটা মিসাইল, এটা আমাদের যুদ্ধের ট্যাঙ্কারে বসানো আছে। এখান থেকে যদি এটা ছেড়ে দিই কোথায় গিয়ে পড়বে বলতো? সেই জায়গায় চলে যাবে না? উল্টে যাবে, কখন তাকে যদি এখানে আসো, তুমি এখানে এলে একদম টাচ হয়ে যাবে। দাদা এটা 1947 সালে মাল, অত সহজে কাটবে না। 1947 এটা লোহা দিয়ে বানানো, লোহা। এই মালটা কত সালের? এই মালটা কত সালের? 1971। ঠিক আছে, ওইদিকে ফেলার চেষ্টা করি। এইদিকে আছে তো, ওইদিকে ফেলানোর চেষ্টা করি। পারবো এটা তুলতে? এই তো নড়ে গেছে তো। এই দেখ, আমি দোল খাই। চলো ডেডাং 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 ডেডাং। এইদিকে মুখ করে এইদিকে খাতো, খালো। খালা দল। না বলে। যাত্রায় আমরা পারিলাম না। ওই এই লেখা আছে, কাঠ হয়ে গেছে, কাঠ পাথর হয়ে গেছে। ওই তো কাঠ। কি কাঠ এটা? শিশু কাঠ? কোনটা? সেগুন? এই দেখো, এই যে ছিল কাঠ, ঠিক আছে? এই দেখো কাঠ, এই দেখো আঁশ, এই দেখো ভালো করে দেখাচ্ছি, দেখো এই যে আঁশ, ঠিক আছে? এই যে পুরোটাই কাঠ, মাটির তলা হয়তো কোটি কোটি বছর পড়ে থাকে পাথর হয়ে গেছে। এই জায়গার দৃশ্য দেখো, কি অবস্থা দেখো, জলের প্রভাব দেখো, জলের প্রভাব দেখেছো? এবার বলো জায়গা কিরকম বলো? সেই জায়গা গো। সব সময় আমাকে বকাবকি করো যে জায়গা ভালো না, দেখো এবার খাবড়া না ভাই, এটা ধরতো ভাই। ভিলেজ কুকিং ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। এই কুয়াশা ভরা সকালে আপনাদের জন্য আমরা চলে এসেছি অজয় নদীতে, দারুণ একটা প্লেসে। বাকিটা দাদা বলো। বাকিটা হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমরা এই পাঁচজনা যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত। একদম দেখতে থাকুন। ঠিক ভাই ওখানে রান্না হবে, ওই যে মালদি, ওইটা দারুণ হবে, দারুণ। আর শোনো, সমস্ত কিছু সাঁতরাইয়া পার করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমি গিয়ে বসে রান্না করবো আজকে। রান্না করে নিয়ে যাবো, ঠিক আছে? বসে এই যে মাটিগুলো দেখেছো? হ্যাঁ, কি রকম ওই পোকার ডিপে মতো লাগতেছে না? বাবা, ওই পোকার বাসা। দারুণ লাগিয়েছি না? হ্যাঁ। বসেন, এই দেখ দাদা, এই দেখ আমার ভাই আমার আজকে নদীতে। ছাড়ো না, চলে যাবে। এই যাবে না, একটু ধুয়ে লই। একদম দুইটা একদম দারুণ ইলিশ। জামা ভিজে যাবে তো? বসেন, ভিজে যাবে তো আমার জামা। এই যে মাছ ধরে চল দাদা। জামা কেন ভিজে যাবে? আমার জামা তোমার আমারও তো ভিজে যাবে।
ও এটা মনে হচ্ছে নদীর ইলিশ। নদীর ইলিশ নয়, হ্যাঁ নদীতে রান্না হবে তাই। যেখানকার ইলিশ হোক সত্যি দারুন, একদম মানে কি আর বলবো, দারুন দারুন দারুন। আরে দাদা রে, এ নদীর ইলিশ না, এ সমুদ্রের ইলিশ, নুনা জায়গার ইলিশ। দাঁড়া আমি একটু নুন দি, নুনা জায়গার ইলিশ এইবার জ্যান্ত হয়ে তাহলে একটু সুবাই নি, তাহলে হয়ে গেল আমাকে নোনা জলের ইলিশ, সমুদ্রের ইলিশ, একদম সমুদ্রের ইলিশ। জামাইবাবুর কাছে চল, ক্যাম্পায় রান্না করবে আর কি দিয়ে খাওয়াবে, চল একবার শুনে দাদা আমার এই দেখো, আরে বাপ রে, দুই খান শীতের সময় ইলিশ, কি মজা। কিভাবে রান্না কম এইটা এইটা হ্যাঁ কি সুন্দর বাবা লাউ পাতা দিয়ে, দর্শকে তো বুঝেই গেছে হয়তো, বুঝে তো গেছে। কি বলে তো ভাই, আইটেমটা একটু নতুন করতেছি আজকে। কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে লাউ পাতা ইলিশ মাছ ভাপা। চলো আমাকে এনে একটা বাড়ি কর, আমাকে এনে একটা বাড়ি কর। বাড়ি এই জায়গা সবই আমার, আমার সে মোগল সরাই, তারপরে সেই রাজা মহারাজাদের সময় এই নদী ছিল এইটু, এখান তো সব জমি আমারই ছিল। এই ভাইয়া যখন নদী হয়ে যায় তখন ছেড়ে দিই, সরকারের বলে তুমি নিয়ে নাও। মাটিগুলো খাইছে কেটা? মাটিগুলো খাইছে পানে পানে জমের স্রোত, লাউ পাতা ভিক্ষাইছে দেখে তুমি এবার ভাইসা না যাও। একটা কথা ঠিক কইছিস দাদা, এই জায়গাটা খারাপ, ভালো না। এই যে মাটির যা চেহারা, ওখান থেকে যদি ভাসিয়ে দিকে আসি শাল পাকড় থাকবে না। তুই লাপাতে ঢোক। হ্যাঁ তুরবুরে সেটা আবার কি ভাই, এক জায়গা সুস্থ থাকে তুরবুর করে ভাই। আজকে জানেন তো একটা মিস্টেক হয়ে গেছে, সব কিছু নিয়ে চলে আসছি, কিন্তু আমরা যে 5টা মানুষ খাবো সেই জিনিসটাই আনি না, সেটা হচ্ছে চাল। চাল আনতে ভুলে গেছি। এখন তো সব কিছু রেডি করে ভাত আর মাছ তো একসঙ্গে চাপাতে হবে। এখন হ্যাপি দেখছে চাল ডাল ধোবে পরিষ্কার করবে, দেখছি আমরা সবই এনেছি কিন্তু চালটা আনি নাই। খুশির আবেগে, খুশির আবেগে ওই যে যাইও যাচ্ছে চাল আনতে। কার কার ঠান্ডা লাগছে? হ্যাঁ আগুন ধরে তো ভাই, শীত করতেছে চরম, শীত করছে। কি মজা কি মজা, 2খানা জামা পরছি তাও শীত লাগে। আজকে আমাদের ইলিশ ভাপা হবে, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভাতে ভাপানো হবে। মশলাটা সুন্দরভাবে বেটে নেব। আজকে জলই জল। পাঁচ কমপ্লিট করে দিয়েছি আমি। তোমার কত দূর? বাটাটা কিন্তু একটু ফিনিশ করে বাটতে হবে, মিহি করতে হবে, তাহলে কি হবে জানেন, তেতোটা কম লাগে।
মামা, সূর্য মামা না, সূর্য মামা বলছি, সূর্য দেবতা উঠে গেছে। প্রথমে কই বসে কিরম লাগতেছে? দারুণ। দারুণ। এই জায়গাটা ঘষা দেওয়া চলে? না। হ্যাঁ, ঘষা দিলে ভালো হয় না? তবে এতক্ষণ একটু ভালো লাগতেছে, কারণ সূর্যের তাপটা একটু তাপটা লাগতেছে না, একটু ভালো লাগতেছে। তাহলে আমি রেডি করে ফেলাই। তুমি আমার ধরে বসে গেছো। সরষে আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। সরষের তেল, সরিষার তেল, কাচ্চি ঘানি, সরষের তেল। আর কিছু যাচ্ছে না বলে আসল জিনিস এখনো পরে নাই দাদা। কি আসল জিনিস এখনো পরে না। এই যা বানা দিছি না, এই যা বানা দিছি, তুই ভাত না হয় খাইয়ে দেখ, ও এদিও বেশি ভালো লাগবে। তাই নাকি? কি বাটি লাগবে না? এরপরে সমুদ্রের যে মধুটা আছে ওইটা পড়বে। হ্যাঁ, দিয়ে দাও। এই তো পড়ে গেল হ্যাপিদা, এই তো পড়ে গেল। এই যে জেসিবি আছে। বুঝলাম দুলাল, মশলা আরে বসে বেড়ে দিচ্ছি। ভরে দেবো আবার ওর গায়ে যে মশলা বেরিয়ে যায়। মাছটা তো সেই মাছ রে, বাম্পার মাছ। এক বাস যাবো। ভুল হলো, দুটো পাতা দিয়ে মনে হচ্ছে। দে আর একটা পাতা দে ভাই, আর একটা পাতা দাও উপরে। চাপা দেবো, চাপা দেবো। ছোট পাতা দে, ছোট পাতা সুন্দর করে। এটার ভিতরে ভরে দে, এটার ভিতরে এইভাবে মোড়ন দাও আর ওইভাবে মোড়ন দাও। ঠিক আছে। হ্যাঁ, দুই দিক দিয়ে মোড়ন দাও, তারপরে মোড়ন দিয়ে তারপরে পাতা। হ্যাঁ, এইবার এইভাবে বাস। বাহ বাহ বাহ। ওই ডাটিটা তুলে দাও, এবার সুতো লাগাও। ধর, এটা কুরিয়ার হবে এখন। এখন কুরিয়ারে যাবে, ওটা সুইজারল্যান্ড যাবে। ওটা সুইজারল্যান্ড, প্যারিস। হ্যাঁ, ওইটা হ্যাপি পেটে যাবে। কি হ্যাপি? তার মানে ও দেখে লিয়েছে এখানে পিস দুটো, বুঝলে তো? আমি জানি তো। চিনতে পারবে নাকি তাই? সেই ভাই তো চিনতে পারবে না। আমি দাগ দিয়ে দেবো। না না, এর ভিতরে দাগের কোনো নাম্বার থাকবে না। ও বেরোক, একটা রস বেরোচ্ছে না? ও বেরোবে। ও ভাত এমনি একটু হলুদ হলুদ হবে। হবে না? মাখান লাগবে না? না, দারুণ সুন্দর। কেউ কবে ওর ভিতরে ইলিশ আছে? এবার ছুড়ে দাও, জলে ছুড়ে দাও। জলটা ঘোলা হয়ে গেল। ওইভাবে না, চ্যাপটায় দাও। হ্যাঁ, এটা বড় হয়ে গেল, বড় হয়ে গেল লেজারটা। না ওই যে এটার জন্য পাতাটা আছে। এটা ভিতরে ভরতে হবে। এটা 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 লেজা বড় হয়ে গেল, তাই না? পিস এটা ছোট ছোট পাতা, ছোট ছোট পিস করলে ভালো হতো মনে হয়। ব্যাস ব্যাস, আর সুতো লাগবে। আমাদের 3টে প্যাকিং হয়ে গেছে, 4 নম্বর চলছে। আমার ভাত তো ফুটে গেল। ওই তাতে নিয়ে আসো। তাই তো। এইটা আবার এই জায়গা তাহলে আমি ঢাকনা খুলবো। এই দাও, দিয়ে দাও, দিয়ে দাও, সাজা সাজা দিয়ে দাও। প্রথমে হ্যাপিটা দিলাম, পোষণেরটা দিলাম, আমারটা উত্তরের জামাবাবুরটা দিলাম, গৌরেরটা দিলাম, বেলালেরটা মত আমারটা মত ওই সেইটা ওইলে তো আমারটা ভালো হবে বলে। তো এখন আমরা ঢাকা দিয়ে দেবো। চলো, তুমি শেষ, তোমার ট্যালেন্ট শেষ, এবার আমার ট্যালেন্ট শুরু করো। তোমারটা তুমি বুঝে নিয়েছো,
দেখে যাও, আমার চ্যালেঞ্জ শুরু। কটা চাবি চো? 15খানা। কি 15খানা চাবি চো? কটা হলো কোনো? কি ছটা? 1 2 3 4 5 6 7 8 9খানা হয়েছে। আর একটা দেবো, তাই তো? বাস থাকে টোকে লড়াবি না, কেউ ভাঙবে না। হ্যাঁ, ভাঙবে না, আর দিতে যাস না, আর দিতে যাস না। আর দিতে চাস না মানে? এর আমি যে বুজ খালিফা টাওয়ার দেখেছো, তার থেকে বেশি করবো উঁচু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। यस यस, हम सक्सेस, हम सक्सेस। और भी एक डाल दिया, ये देखिए। এ ও খালি ঢিল মেরে ফেলে দিতে যাবো, যাবো আমি খেলবো না কিন্তু। ও ও আমার সঙ্গে না 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 দাদা, না দাদা, ন্যায্য আমি। না যাবো। তুমি জামাইবাবুকে জিজ্ঞাসা করো, ঠিক আছে? যাইবো দুলাদা, এটা ডেঞ্জার হচ্ছে কিন্তু, কিন্তু এটা সাকসেস, নো সাকসেস। আই নো সাকসেস, এটা ভূমিকম্প, ইন জলকম্প, ইন শেষ। প্রথমে তো দুলালদা এটা প্রথমে শুরু করেছিল, সে ইঞ্জিনিয়ার সাকসেস হয়নি। তারপর আমি গিয়েছিলাম, আমি মানে ভালো ইঞ্জিনিয়ার গিয়েছিলাম, এটা সাকসেস করেছি। তারপরে এই ইঞ্জিনিয়ার এইটা বানিয়েছে। তাহলে আপনারা কমেন্ট করবেন যে কোন ইঞ্জিনিয়ারের কাজটা সব থেকে সাকসেস আর ভালো। তবে আমি এটা না, আমি মধ্যখানে আমি রিসার্চ করে এলাম। তো এটা একটা ইঞ্জিনিয়ার, ওটা একটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ওই ইঞ্জিনিয়ার এখনো পাকাপোক্ত হয়নি। যদি বলি কেন, কারণ নিচে অনেক বড় ভারী দিয়ে, তারপরে ভারী দিয়ে, তারপরে ভারী দিয়ে, নিচে থেকে সরু সরু না, নিচে থেকে মোটা, উপর দিকে গিয়ে সরু। কিন্তু এটা হচ্ছে পাকা ইঞ্জিনিয়ার, যেভাবে ভিত গড়েছে, ভিতের পরে সরু দিয়ে উপরে করেছে অনেক বড়। এটা একেবারে পারফেক্ট ইঞ্জিনিয়ার, এটা আমি নাম্বার দিলাম। জামাইবাবু তেল মেখে কিন্তু অলরেডি চলে এসেছে। আর আমাদের ভাতটা কেমন হয়েছে একটু দেখে নিন। ওই দেখো, হয়ে গেছে। যেমন কইছিলাম তেমন হয়েছে। ভাতকে ঘরে পর চাপা দিতে হবে নাকি? না না না, হয়ে গেছে। হ্যাঁ, এই যে মাপের জল দেওয়া হয়েছে না, থাকবে উপরে, থাকবে হ্যাঁ, না উপরে থাকলে হবে না, দিলে হবে, থাকে। এনি থাক। না, না, থাক, আমার আগুন নাই তো। হ্যাঁ হ্যাঁ। নো জোশ, মাই জোশ। তো আমাদের ওদিকে রান্না বান্না প্রায় হয়ে এসছে, আর এদিকে আমরা আধ ঘন্টা ধরে সর্ষের তেল মেখে রোদ পোয়ালাম। সর্ষের তেল একবারে রোদ পুয়ে চাঙা হয়ে গেলাম। এবার আমাদের স্নান করার পালা। পোষণ অলরেডি ওইখানে চলে গেছে। দুলা ভাই কোন দিকে যাবে দাদা? ও পোষণ করছে, ওই উপরে যাবে। আমি একটা জায়গায় এসে মার খেয়ে যাই, কিন্তু কি করবো বলুন, কিছু করার নাই। এদের আনন্দ দেখে আমি আনন্দ পাই, আর সেই আনন্দে আপনারা আনন্দ কি গর্ত, কত খাল, প্রচন্ড স্পিড, জলের প্রচন্ড স্পিড। টানতে পারবে না, দাদা সাবধান, পরে টেনে নিতে পারবে না। এই যে পায়ে ভাঙবে, লাভ দিল। ও ও সাকসেস হয়ে যাবে। ও কি বুদ্ধি করেছে, ওইখান থেকে নামবে, ওইখানে যে উঠবে। কত জল খোকনদা, দেখি কে আগে যায়, কে আগে যায়, কে আগে যায়, কে আগে, কে আগে। ও দিলদা আগে, বসান তুই কি করবি ভাই? আমরা মালদ্বীপে পৌঁছে গেছি, এই জন্য আমরা এখন রেস্ট করবো। তাহলে তোমরা ওই জায়গায় থাকো, এই জায়গায় আমরা দুজনে মিলে খাইয়ে দিয়ে গেলে পালাই যাই পকার পার। আমি ওইখানটা যাবো, ওই কাঠটাকে ছাড়িয়ে দেবো, কাঠটা ছেড়ে দেবো, চলে যা। ভয় লাগে, কোথায় কি আছে না আছে। ওরে বাবা, আইছি রে। ওরে বাবা, এখানে আমি ঢুকে দেখি কত জল আছে।
তারা ভাই লাগাতে নামিস না এইখানে আয় ওইখানে ধর এখানে আবার চুপ কর এটা টিপ তো এখন টুদা ধর রে আমার ধর রে হাওয়াটা নেই না ওই পোকাগুলো? হ্যাঁ ওই দেখো কত পোকা আরে কত সুন্দর দেখতে দেখো। এই দেখো শিশি লাগছে না কি হলো পোকা এটা? রে সর্বনাশ পোকা ব্ল্যাক দাদা ধর চলো পোকা ধরে ধরো। এখানে না খাই না এখানে কিন্তু হ্যাঁ কত পোকা রে অনেকক্ষণ ধরে রান্নাবান্না কমপ্লিট হয়ে রয়েছে নদীতে খাবার দুপুরিয়া তেল টাল মাইকে আর ট্রেন হয়ে আমরা চলে আসছি বুর্জ খলিফার পাশে আমি বসেছি এর নদীর পাশে বসবে সাহেব বসবে কোন জায়গায় বুর্জ খলিফার পাশেই বসবো রিমোট। টানো টানো ও হ্যাঁ না ওটা লাগবে না আমি আগে এগুলো ধরে ধরে তুলি তুমি ভাত কটাকে ভাত থাক ভাত সমেত দিয়ে দেবো ভাত নাকি? সমেত তো ই করবো। তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট এই সুতোগুলো খাই ফেলে না ভাই এই সুতোগুলো কিন্তু বার করে রাখো হ্যাঁ ঠিক আছে ওকে। সাদা ভাত আর নাই না। যাইবো ধরো এই যে বসেন বসেন বলছি হ্যাপি ভাই হ্যাঁ। বসে যাও তোমার জায়গায় বসে যাও আচ্ছা ভাত বসে ইয়ে, দেখো দেখো তুমি সবার থেকে বড় তারপরে আমি তারপরে happy, তারপরে মানে আচ্ছা তাহলে ছোট ভাই থেকে আসো এইখানে বড় ভাই। না, ছোট ভাই থেকে এখান থেকে তোমার ইচ্ছা মতন তুমি একটা তুলে নাও পরে বলতে পারবে না আমারটা খারাপ হয়েছে এর কাছে যাও এটা নিলাম তুমি নাও না, না। আমি বড় তো পরে নি এটা ধরো আচ্ছা আমি ধরছি তুমি যেটা খুশি নাও আচ্ছা এখান থেকে এখান থেকে তুমি একটা নাও কোনটা তুমি একটা নাও এই যে গৌরের আমি রুট পাই গেছে এই জামাটা ঘুরতেছে এই জামাটা ঘুরতেই আছে এই যে আমারটাতে একটা লেজা আছে, লেগ পিস আছে আর একটা Body piece। বডি পিস। বেশ ঠিক আছে। মামাটা আমারটায় দুটোই বডি পিস হ্যাপি দা আমারটাও দুটোই বডি ঠিক আছে। মেসো আমারটায় দুটো বডি পিস আছে এটা আমি গ্যারান্টি আচ্ছা চলো মেসো খোলো প্রথম। খুলবো আমরা সবাই হ্যাঁ সবাই খুলো, আমি তো দেখতেই পাবো। একবার এইদিকে পাল্টে দিচ্ছে, একবার এইদিকে পাল্টে দিচ্ছে। এত বান্দা বাঁধছে বুর্জ খালি হ্যাঁ 2 পিস বডি হ্যাঁ দুটোই বডি দুটোই বডি হ্যাঁ দুটোই বডি। মেসো ঠিক আছে, মিলে গেছে। মিলে গেছে, আমরা দুজন ঠিক আছে। মিলে গেছি। একটা লেগ পিস বেরিয়েছে দেখুন, হ্যাঁ যে লেগ পিস, ছাড়াও ভালো গোছা আর একটা 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 বডি পিস। আচ্ছা তাহলে তুমি সঠিক বলেছো, হ্যাঁ মামা সঠিক বলেছে, মেসো সঠিক বলেছে। হ্যাঁ হ্যাপি দা তবে একটা জিনিস আজকে একটা জিনিস আমি শান্তি পেলাম। কি গো? ও এখনো সারাইতে পারে নাই, আমার খুব দুঃখ লাগছে। আর একদিকে একটা শান্তি পাইছি যে যে বান্ডিলটা হ্যাপি খেতে চাইছিল, হ্যাঁ যে মোটা মোটা দুটো পিস জামাইবাবুর থালেই পড়েছে। দেখি টানটানা হ্যাঁ হ্যাপি দা হেরে গেছে। লেগ পিসটাও দেখতে হবে, লেগ পিসটাও দেখতে হবে। কথা তা নয়, কথা তা নয়। সর্ষে বাটা দিয়া আমি এইভাবে কোনোদিন ভাপাই নাই, তো আজকে ভাপাইছি। সত্যি
আপনারা তো খান, আজকে আমার সত্যি লোভ লাগতেছে যে নেক্সট বার আমি শুধু এই সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছ বাবা খাবো, এত সুন্দর স্বাদ। আর লাউ পাতা হলি তো কোনো কথাই নেই। একটা জিনিস যে লাউ পাতাগুলো দিয়ে আমি প্রত্যেকটা ভাত সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর লাউ পাতা একবারে ছিঁড়ে ছিঁড়ে একবারে ভিতরে সুন্দর করে চলে গেছে। আর মাছটা সত্যি খুব দারুণ। আগে মাছটা খাবো, তবে ইলিশটা ছোটো হলেও ভালো, দারুণ দারুণ ভালো হলো। আর এই ভাতের কথা কি বলবো, রং দেখলেই তো আপনারা বুঝতে পারছেন যে কি সুন্দর হয়েছে। সত্যি মানে যে 150 চালের ভাত খান, আমি লিখে দেবো 200 চালের ভাত খাবেন। এভাবে সুন্দর করে মাখাতে হবে, শুধু খেলেই হবে না। পাতাটা দেওয়ার কারণ হচ্ছে পাতাটাকে ভালো করে ভাতের সাথে মিশাতে হবে, ঠিক আছে? আর আমি একটা কথাই বলবো, আপনারা দেরি না করে এইভাবে রান্নাটা, আমাদের রান্নাটা দেখে এভাবে রান্নাটা করুন। আর এভাবে মাখিয়ে, মাছ তো আছেই, এভাবে খান। এরকম ভাবে যদি টেস্টটা আরো বাড়াতে চান তাহলে ভাত রান্নার সময় মাপের জল দিতে হবে, ফ্যান কারা যাবে না, টেস্টটা কিন্তু আরো বাড়বে। আমরা যেরকম ফ্যান কারি না। আর যারা প্রেসার কুকারে ভাত রান্না করেন তাদের মাপটা একদম পারফেক্ট হয়ে যাবে, কেন তারা তো প্রেসার কুকারে ভাত খায়, মাপটা দারুণ হবে। আর কি বলবো, যা স্বাদ হয়েছে, বাপরে দারুণ দারুণ। আমাদের সময়টাও একদম পারফেক্ট, ভাতও হয়ে গেছে, মাছও একদম দারুণ হয়ে গেছে। রান্নার আর কথা কি বলবো, রান্না খুব সুন্দর হয়েছে। মাছটা দেখুন কিভাবে সুন্দর সিদ্ধ হয়েছে, লাউ পাতাটাও এত সুন্দর সিদ্ধ হয়েছে, আর কালার কিন্তু দারুণ কালার। যাই হোক, আপনারা এইভাবেই ট্রাই করবেন বাড়িতে, আশা করি আপনাদের সকলে ভালো লাগে। তারপর পাশে যদি এরকম বুর্জ খালিফা থেকে থাকে, হ্যাঁ টুইন টাওয়ার থাকে, তার পাশে যদি আমরা খাই বসে, তো মজাই আলাদা। তার বাবা নদীর তীরে, চল না বুর্জ খলিফা যাবা। ওটা কোন জায়গা? দুবাই এক দাদার সাথে আমার কথা হয়, তা আমাকে বলেছেন যে যে কোনো সময় যদি যাও আমাকে ফোন করবে, আমি টিকিট কেটে পাঠিয়ে দেবো। কিন্তু দাদাকে বলছি, দাদা আমাদের এখান থেকে সম্ভব হবে না, কেননা দুবাই অনেক রাস্তা, আর আমরা যে কর্ম করি আমাদের সবার পাসপোর্ট এখনো হয় নাই। কোশের তোর পাসপোর্ট আছে? কোশেনের নাই, আর আমাদের সবার হয়েছে। কোশেনের পাসপোর্টটা তৈরি করি, একটু বাইরের দিকে যাবো ভাবছি। ও দুলা ভাই, চুপচাপ খাইতেছো, কিছু বলতেছো না, এতটা ঝাল লাগছে না। 250 চালে ভাত খেতে পারবি? কি করবো দাদা, হ্যাঁ আমার তো এটা পেট দাদা, অন্য কিছু নাকি? 2.5 কেজি মাংস খেতে পারো? 2.5 কেজি মাছ খাই বেলা ধরে, আর 250 চালের ভাত, এটা কোনো ফ্যাক্টর না ভাই। ভাত আর মাছের সঙ্গে তুলনা করলে হবে? আমি খেয়ে নেবো। চ্যালেঞ্জ, তাহলে একদিন ভাত খাওয়ার ভিডিও হোক, মাছ মাংস ডিম তো হয়, একদিন ভাত খাওয়ার চ্যালেঞ্জিং ভিডিও হবে, কে কত চালের ভাত। 250 চালে ভাত রান্না করে তাহলে দেবে, এরকম সুন্দর একটা খাবার দিয়ে দেবে, আমি 250 চালে ভাত খাবো। বেশ, ঠিক আছে। নেক্সট বলো, মেনুতে কি কি থাকবে? আমাকে 250 চালে ভাত খাওয়াতে হলে মেনুতে থাকবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, হলো এক। আর থাকবে ওই তোমার ঘট কচু, ওই ইলিশ মাছ দিয়ে একটু সামান্য একটু তরকারি। এই গেল 100 চালের ভাত হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর 100 চালের ভাত হচ্ছে ওই ঘট কচু দিয়ে। আর যে কোনো একটা ভাজা দিবি 50 গ্রাম চাল দিয়ে। আর খাসির মাংস মাংস খেতে যাবো না। তো ভিডিওটাই আর বেশি বড় করছি না, এখানে শেষ করবো, কারণ একটু গরম গরম আমাদের ক্যামেরাম্যানেরও একটু দরকার আছে গরম গরম খাওয়ার। তো আমরা চান টান করার পরে তো হেভি খিদে লেগে যায়, আর ক্যামেরাম্যানেরও খিদে লেগে গেছে। তো চলুন, আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন, তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে দেখা হচ্ছে